নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরেকটু আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আরেকটু মহব্বতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। সবাই একসাথে উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। আর নবীর আগমনে কুল কায়নাত খুশি হই না নয়? এখানে আওয়াজ দেওয়া না, খুশি হই না নয়? আরও খুশি না বেজার? এই খুশি দিয়ে গজল সুরে সুরে হই দেরি। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে। আরা ফরাদ দিয়ে ওনারা হইতে কিন্তু জরুরি রং সার হাফ টাপ দিয়ে জুরি হাইবে দে সা ফুল্লু জুরি ফুরিয়ে মতো আর পাশা চাইম দে এলে হইতে এগুল বেগুন একসাথে হন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে। অবিরত কোষের নারা দিচ্ছে সৃজন কুল, ভবের মাঝে পেয়ে আমরা মুহাম্মদের রাসূল। অবিরত কোষের নারা দিচ্ছে সৃজন কুল, ভবের মাঝে পেয়ে আমরা মুহাম্মদের রাসূল। মারহাবা মারহাবা ধ্বনি জিকির হলো সারাক্ষণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। সবাই দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাই হোক, আল্লাহ পাক আরা ওনারে দয়া করি মেহরবানি করি এই মাহফিলত আইনি আরা কি খুশি না বেজা? বেয়াগুনে কি আসলে খুশি না? আরা ওনারা ডইলে বহু মানুষ এই সময় সারা তিনাত মাটির নিচে আছে না নাই? হাসপাতালত আছে দেন বহুত কেউ স্টার জলসার প্রেমত টিভি সার দি সিরিয়াল সামনে দি বই দিকে লো আছে না নাই?
আয় গত এক সপ্তাহ হাসপাতালত দৌড়দৌড়ি করে আর মারে ভর্তি করাইলাম চিটাং মেডিকেল। এক সপ্তাহের ভিতরে দিলাম একখান হাসপাতালের হতা হইতে আর কি চিটাং মেডিকেল যারা গিয়ে হইতার 7-8 তালা মেডিকেল হনতালা হনরুম হালি নেই সব রুম উৎমজি বারান্দা একেবারে ভিতরে ফুরে বারান্দা বারান্দা ফুরে রুডুত পর্যন্ত এত যাইতে রূপ আল্লাহ কেনে মাই শুরু দে এদিক দিন রূপ লইয়ের মানুষ হাসপাতালের বিছানা গড়াগড়ি করতে এলে আসে না নাই তলি সারা পৃথিবীর মধ্যে প্রতি সেকেন্ডে 1680 জন করে মানুষ পৃথিবীর যাইগি ইন্তেকাল হয়। এক সেকেন্ডে 1680 জন করে মানুষ এক সেকেন্ডে মারা যায়। এই যে মৃত্যুর মিছিল আল্লাহ আরদের অনরে আইজু ন রাহে হাসপাতালও ন রাহে সারা তিনাত মাটির নিচেও ন রাহে দয়ায়েন হাত আল্লাহ শব্দবে জোরেবু দয়ায়েন হাত দয়ায়েন গজ্জি দেখনে তাহলে আরদের অনরে এডে আর আইসি দিন আল্লাহ আইনি যে আর ঠিক না বেঠি তুই সুস্থরে কি দেখনে বালারে কি দেখনে আবার সুস্থ রাহিয়ের মাহফিলুতুন যদি হায়াত থাকে গরত লই যাইবু দেখনে যে আল্লাহ আর খবরত ন রাহে হাসপাতালত ন রাহে গরত ন রাহে সাত দোয়ানত ন রাহে ওকে ওকে যে সময় ন রাহে যে আল্লাহ আরদের অনরে দয়া করি মেহেরবানি করি হাজার হাজার মানুষ তুন যাচাই করি বাছাই করি আর অনরার কলবত রাসূলুল্লাহর প্রেমে ডুবই দিয়ে রে বরগুনা ফারার এই মাহফিল যে আল্লাহ আইনি এই আল্লাহর শুকর আদায় করি বেয়াক বলি শরীরের সর্বোচ্চ শক্তি খরচ করিয়ে রে আকাশ বাতাস মুখরিত করি একবার হন তো আলহামদুলিল্লাহ আর একবার হন আলহামদুলিল্লাহ আর এতক্ষণ যেদিকে দুরূদ শরীফ নাত মুস্তাফা বজ্জি এগিনুর হাদিয়া তোহফা রহমতের কানসাবরি আসমানি ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক নূরানি রহমতের ফেরেশতার মাধ্যমে আর হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রূহ মুবারক সোনার মদিনাত পৌঁছাই দিও একবার হন আমিন। আর রে বরগুনা ফরাতুন বোধ মাইফুয়া মরতফা সুডো মাজারি বড় বৃদ্ধ বোধ কেউ আর জায়গা জমিন দিয়ে রে গরবারি ইল্লিং বিলিং বাঁধি দিয়ে রে আজ এই সুখে স্বাচ্ছন্দ্য জীবন গরিবের লাই আর রাহি দুনির জীবনত আর ফেলাই গেই গুদি খবরত আর মসজিদের সামনের খবর স্থানত শুইতে কি দে যেদুক গুণ মাইফুয়া মরতফা আছে আল্লাহ প্রত্যেকের খবররে আজের মাহফিলুল উসিলে জান্নাতের বাগান হিসেবে কবুল করক চাই একবার ডর করে হন তো আমিন। ইতারা খুশি হইব আজ খবর যারা আছে ইতারা বহুত মানুষ খবর দিয়ে দেড়ের ভিতরে একটা 5 ওয়াক্ত নামাজ পড়তে দাঁড়া ছবি দেখি হঠাৎ মৃত্যু আই গিয়ে দুনিয়াত আইবের একখান সিরিয়াল আছে আগে দিয়ে আর দাদা আইসি এরপরে আর বাবা আইসি এরপরে আই আইসি আতন আর ফুয়াসা আইর আইসি কিন্তু দুনিয়াতে যাইবের কোন সিরিয়াল আছে না বাফরে ওভারটেক করি ফুয়া যাইবে বুই ফুয়ারে ওভারটেক করি নাতি যাইবে বুই এলে গেই যদি আর এটা আছে জানো একবার অল্প বয়সের কথা যদি হয় আইম চাচা মা আইজু আল্লাহ হায়াত দি মা আইজু আছে আবার এলে মারে ওভারটেক করি ফুয়া গেই কিন্তু মা আছে হতা হন ঠিক না বেটি সুতরাং দুনিয়াত আইবে সিরিয়াল আছে দে যাইবের হন সিরিয়াল তো হনে হন্নত কিভাবে মারা যাইও আরা হইত পারি না কিন্তু মারা যাইও ইয়েন তো ঠিক হতা হন ঠিক না। এই যে প্রতি সেকেন্ডে 1880 জন গরিব মানুষ মারা যায় প্রতি সেকেন্ডে। ইয়েন আর 2023 সালের একখান গবেষণা গুগলত সার্চে একখান জরিপ করলাম আর কি তো এই 2 বছর হতো দিন দিন দুনিয়ার যা পরিস্থিতি আরো মানুষ বেশি মারা যায়। এখন মুসামাসির জীবনের দাম আছে কিন্তু মাইশুর জীবনের কোনো দাম নাই আছে না দেখতে লিখুন না রাজশাহী না হড়া সিরাজগঞ্জ না হড়া দিলাম 30 সেকেন্ডের ভিতরে উগ্র ফুয়ায় আরোগ্য ফুয়ার মাতুল দি বাইজেতে জাগাত মারি ফেলে নাউজুবিল্লাহ না হইলেন কেউ 30 সেকেন্ডের ভিতরে মানুষের মারি ফেলে রে মাতুল দি বাইজে রে তার মানে আর জীবনের হন নিরাপত্তা সংসারের হন নিরাপত্তা নাই। তাই আরা
মারা যাইম দে জানি হারাগে হন যাইম ইন কিন্তু ন জানি কিন্তু নিশ্চিত আরাতে মরণ ফুরিব এর ফরসম রাতে সারা দিন হাজ গইলাম গরত আই গুম গেলাম হানা দানা হাই এর যেতে গুম যাইতাম যায় আই রাতে আর মাইন্ডু তেকার রুটিন সেট গুজি আই সকাল বেলা হইলি ফাতলি দোয়ানো যাই সকাল বেলা হইলি আই গাড়ি চালাইম সকাল বেলা হইলি আই স্কুল যাই সকাল বেলা হইলি আই মাদ্রাসা যাই সকাল বেলা হইলি আর যে কর্মগান আছে ইয়নত আই যাই এলে রুটিন আর গরি না নগরি কিন্তু এইলে গুমুত যে বোধকের সকাল নু হয় এক গুমুত যে ইবের পরকাল হই গি ইবের যে এক গুমুত এই গুমুত তুন তুলিয়ে রে ইবের জানাজার মাডত আনিয়ে রে জানাজা ফরাই 3.5 হাত মাটির নিচে ডুবই দি এলে আর জীবনত আর দেখি না দেখি এরপরও আর নিশ্চিত মনে ঘুরিদ্দি ফিরিদ্দি জীবন যাপন করিদ্দি আয় আর দিন ঘুরি ফিরি যাই করি না কেন আয় গরত ফিরি আইসুম ইয়েন আশা করি আর গরত আয় কথা হন ঠিক না বেটি কিন্তু ইয়েন আর আশা কিন্তু এই আশার ভিতরে যে হনসমত ফাঁদ গুরি আর সময় যে বুগুদি হনকের হইনে ভাইজুম সাত দোয়ানত বই 5 জনা সা হাই এনে হঠাৎ ফজরত উনিবেন দে উইতো মুখ মারা গই হওয়া গুলা গরিম কিরে আজ নিতে লই সাত দোয়ানত বই একসাথে সা হাইলাম রাতি হতা হইলাম এই ফজরত দিতে ইন্তেকাল হই গিয়ে এলে ঘটনা ওনারা অন্য না ওনারা কেউ ওনারা জীবনত বহুত কিয়ত আছে বহুত কি অন্য নিলে যাই হোক যেটা বলছিলাম আল্লাহর কোরআনও বলছে মানুষ ততক্ষণ দুনিয়ার প্রতিযোগিতা করবে দুনিয়ার লোভ লালসা দুনিয়ার সম্পদ দুনিয়া করার জন্য পরিবারের জন্য নিজের জন্য স্ত্রী পুত্র ছেলে সন্তান ঘর বাড়ি জায়গা জমি গাড়ি বাড়ি নারীর জন্য ততক্ষণ প্রতিযোগিতা করবে যতক্ষণ পর্যন্ত মানুষ চার পাওয়ালা খাটিয়া মধ্যে উঠে কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত মানুষ প্রতিযোগিতার মোহে পড়ে থাকবে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের ভিতরে বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির আমি আল্লাহ ওয়াদা করলাম ডিক্লারেশন দিয়ে দিলাম পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত তাদের কলব থেকে দুনিয়ার মোহ কাটবে না ততক্ষণ পর্যন্ত মানুষের কলব থেকে মানুষের মাইন্ড থেকে আমাদের চিন্তা থেকে দুনিয়ার চিন্তাগুলো যাবে না আমাদের দুনিয়া গড়ার খেয়াল আমাদের অন্তর থেকে চলে যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের রূহ থেকে আমাদের দেহ থেকে শরীর রূহটা চলে যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে চার পাওয়ালা খাটিয়ার মধ্যে তুলে যারা মাঠে নানি আসবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া গড়ার চিন্তা চেতনা আমাদের মন থেকে চলে যাবে না কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ পর্যন্ত মানুষ কবরে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়া গড়ার চিন্তা অন্তর থেকে বাদ দিবে না ঠিক না বেঠি আজকে আমার যার একটা গাড়ি আছে আমি চিন্তা করছি যে কোনো ভাবে একটা গাড়ি থেকে আমাকে দুইটা গাড়ির মালিক হতে হবে এমন চিন্তা আমরা করি কি করি না আমার 1 ঘন্টা সম্পত্তি আছে আমি চিন্তা করছি যে কোনো ভাবে টাকা পয়সা জোগাড় করে 1 ঘন্টা জায়গা থেকে আমাকে 2 ঘন্টা জায়গার মালিক হতেই হবে আমার একটা গাড়ি আছে আমাকে 2টা গাড়ির মালিক হতেই হবে অনেকে চিন্তা করছেন আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা আছে অনেকে চিন্তা করছেন 1 লক্ষ টাকা আমার 2 লক্ষ টাকা হতেই হবে এইভাবে করে দুনিয়ার প্রতিযোগিতা আমাদের কলবটাকে এমন ভাবে আচ্ছন্ন করে ফেলেছে এমন ভাবে গ্রাস করেছে দুনিয়ার সব কিছু করার রুটিন আমাদের মধ্যে আছে কিন্তু 5 ওয়াক্তের মধ্যে 10টা মিনিট করে আল্লাহকে ডাকার 10টা মিনিট সময় আমাদের হাতের মধ্যে নাই কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ জানতেন আল্লাহ কোরআনে বলেন
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, ওই মানুষগুলো পৃথিবীর নেতৃত্ব দিবে, দুনিয়ার নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্ব দিবে, পরিবারের নেতৃত্ব দিবে, রাষ্ট্রের নেতৃত্ব দিবে। সব কিছু ঠিক আছে, এই নেতৃত্ব দিতে যে ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে, একজন আরেকজনের জীবন কেড়ে নেবে, একজন আরেকজনের উপরে হিংসাত্মক আঘাত করবে, একজন আরেকজনকে হিংসাত্মক মনোভাব নিয়ে কথা বললে। এই সিস্টেম আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই বলেন? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? আপনার ভালো আমি দেখতে পারি না, আমার ভালো আপনি দেখতে পারেন না, এমন হিংসাত্মক মনোভাব আমাদের ভেতরে আছে না নাই বলেন? আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর জমিনে যাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম, আল্লাহর কোরআন বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মানুষের জীবনকে সৃষ্টি করলাম, মরণকে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম জানোনি? জীবন মরণের মধ্যে আমি দেখতে পেলাম এই সময়গুলোর মধ্যে মানুষ আমি আল্লাহর ইবাদত করে কিনা আমি দেখব। আর যারা ইবাদত করবে ওই ইবাদত গুজার কারণে ওয়ালার মধ্যে কার ইবাদতগুলো সবচাইতে নিখুঁত, সবচাইতে সুন্দর, এটা পরীক্ষার জন্য আমি পৃথিবীর জমিনের মধ্যে বান্দা বান্দির সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমলের চাইতে কার আমল সুন্দর, কার ব্যবহারের চাইতে কার ব্যবহার সুন্দর। অনেক মানুষ নামাজ পড়ে, এই নামাজের মধ্যে সব নামাজের নামাজগুলো আমার মাওলা বলে কবুল করবে না। ওই নামাজের মধ্যে কিছু নামাজি আছে আল্লাহর ইবাদত করে করে আল্লাহর খুশি লাভ করে জান্নাতে যাবে। আবার এমন কিছু নামাজি আছে যারা নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, সব করবে, সব করার পরেও কিছু মানুষ ইবাদত সহ আল্লাহর জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন তো নাউযুবিল্লাহ। সব ইবাদতকারী জান্নাতে যেতে পারবে? বলেন না পারবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন কিছু নামাজি আছে যেই নামাজিরা নামাজে দাঁড়ানোর পরে ব্যবসা বাণিজ্যের চিন্তা করবে, দুনিয়ার চিন্তা করবে, ধন দৌলতের চিন্তা করবে, পরিবারের চিন্তা করবে, নিজের ব্যবসার চিন্তা করবে, টাকা পয়সার চিন্তা করবে। নামাজের মধ্যে দাঁড়ানোর পর যারা দুনিয়ার চিন্তা করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম এরা নামাজি ঠিক, এদের নামাজ সহ আমি আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়ে পড়ে কিছু মানুষ কারবালায় ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ নামাজ পড়ে পড়ে নিজের জীবনটাকে বাজি রেখে আওলাদ রাসূল ইমাম হুসাইনকে নিজের বুকের তাজা রক্ত দিয়ে হেফাজতের দায়িত্ব নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিছু মানুষ নামাজ পড়ে, আযান দিয়ে, ইকামত দিয়ে, এজিদের কথায়, এজিদের টাকার উপর নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে, এই যে এজিদের টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়ে আওলাদ রাসূলকে শহীদ করে দিয়েছে। আবার কিছু মানুষ টাকা পয়সার কাছে বিক্রি না হয়ে আওলাদ রাসূলের প্রেমের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে আওলাদ রাসূল সহ কারবালার জমিনের মধ্যে শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য পৃথিবীতে দেখবেন নামাজ দুই প্রকার, ভালো এবং খারাপ দুই আছে না নাই? সকাল এবং সন্ধ্যা দুই, রাত এবং দিন দুই আছে না নাই? এই জন্য পৃথিবীতে চলার রাস্তাও দুইটা, একটা ভালো একটা মন্দ। আল্লাহ সৃষ্টি করার সময় জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নামও সৃষ্টি করলেন। তারপর আল্লাহ দেখিয়ে দিয়েছেন ও বান্দা
তোমার যদি ইচ্ছা হয় জান্নাতে চলে যাও, আর তোমার যদি ইচ্ছা হয় জাহান্নামে চলে যাও। আমি আল্লাহ দুটা রাস্তায় দেখিয়ে দিলাম, যার যেখানে খুশি তোমরা সেই রাস্তাটা বেছে নিতে পারো। কথা কোন ঠিক না বেঠি? দুনিয়াতে ভালো বুঝি, নিজের ভালোটা বুঝি না এমন কোন মানুষ কি পাওয়া যাবে যে নিজের ভালোটা বুঝে না? হয়দের লাভের লোয়া বইদে লাভ নতাইলি ফুলাও মাইসি বইতো নসাই। কথা হন ঠিক না বেঠি? দুনিয়া গরিবের লাই, পরিবারের লাই, সমাজের লাই, জীবনের সর্বস্ব দিয়ে রে আনা সিন্দেগুড়ির কেনে পরিবার গড়ে আরেকখানা সুখের একটু আরেকখানা বালা হবাইম, কিন্তু একবারও সিন্দেনগরী দি যে হবার যাইম যেটা আবাদুল আবাদ থাকুন ফিরিব, যেটা বন্ধু নফাইম, বান্ধব নফাইম, বাপ নফাইম, মা নফাইম, আত্মীয় নফাইম, স্বজন নফাইম, এই হবর একা একা খেঙ্গুরি দেখুন। একবার কি আরা সিন্দে করি কিনা? সিন্দে ন করি। কোরআন ওর আয়াত ফুজি দি আল্লাহ হদে আল্লাহকুম তাকাসুর, মানুষের প্রতি দুনিয়া গরিবের লাই প্রতিযোগিতা এন ভাবে গ্রাস গরি ফেলেই দে। এই প্রতিযোগিতার নেশায় বে আরাতুন নজার হতক্ষণ প্রতিযোগিতায় তারা পরিতিকুম হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ হতে আর খবরত ন হইছুম এতক্ষণ পর্যন্ত আর এই প্রতিযোগিতা তুন সইজুম ইবা হতাহার হনাইবে হতাহার। আল্লাহ আল্লাহ হইদ আল্লাহর হঠাৎ মুজি কোনো বেজার আছে না, কোনো সন্দেহ আছে না, কোনো অসুবিধা আছে না? তার মানে আর ভিতর হাসিয়তে গিন আছে। এই হাসিয়ত তুন আর শরীর না ভাইজুম ঠিক আছে, কিন্তু আরা যদি চাই এই হাসিয়তে গিন রাখনোর ফরো আরা সালি এই গোড়া 24 ঘন্টার সময় তুই প্রতি ওয়াক্ত নামাজ আল্লাহ 10 কান গরি মিনিট আরা আলাদা করি ওই খবর আল্লাহ খবর আদার খবরই বেরে আলোকিত গরিবের লাই 10 কান মিনিট দিয়ে রে আরা নামাজ আল্লাহ প্রতি 5 ওয়াক্ত আল্লাহ 50 মিনিট সময় আরা রাহিত ফাইজুম না ফাইজুম। যদি আরা চাই থলি ফাইজুম, আর যদি হন্দ হয় না ওয়াইস খালাম গরি মাইক ফাড়ি গেল, স্পিকার ফাড়ি গেল, উজুর গলা মাই যে কোনো সমস্যা নাই, আর এক খানে দিন নুম আর এক খানা দিয়ে বাইরে গরিম প্রতি বছর মাহফিল ঘরের গরিনত থাইবু আরা যাই ইংলি গরনত থাইবু সমস্যা নাই। মাগার আই সহল ডলে খুঁড়ো গাইজি দি এত নার লারিবের হন ক্ষমতা নাই, কোনো পরিবর্তন হইতো না। এলে নিউজ গইতে মানুষ আসে না নেই হতে যেদিন হইব হক মাগার আর মসজিদ ঢুকাই ঠিক কেন এলে কিছু মানুষ আছে তো হয় নাই যে শুক্রবার একবার ডিকুন দে আর হদুর হতে না আর শুক্রবার যে ফাইতে না তো হতে পাইবে হয়তো রোজার ঈদের কুরবানি দিতে পাইবে দে, আর হদিন হতে না আর এতেও ফাইতে না তো হতে পাইবে হয়তো আর মামুলি তে পাইবে দে, আর হদিন হতে না আর এতে ফাইতে না যদি আর বাপ মরি দিকে আর একদিনে দেবে তো জানাজার মাড় আর ফাইতে না। তুই নামাজি বহুত রকম আছে না নেই? হদুর ভাই না ফাঁসক মুসলি ইনো নামাজি, আবার হদুর ভাই শুক্রবার যে নামাজি ইবেও নামাজি, আবার হদুর ভাই বেন্দে ঈদুন নামাজ শরীফের লাইব ইবেও কিন্তু নামাজি, আর হদুর দেবেন জানাজার মাঠ শরীফের লাইব দে উজু খালাম তক নতক ইমাম সাহেব আল্লাহু আকবার হই হয়তো উজু তক গুণতক লইতে সইতে তে আল্লাহু আকবার উজুর মারি কি আয়না মারিয়ান আব্দুল্লাহ সাসান গলি তি জিঙ্গু সালাম বিয়া তো হয়তো রুকু সিজদা কিছু নাই সুযোগ আছে এনা আত মারি দিনি নামাজ ক্লিয়ার হয়তো লাইন ধরে তি জিঙ্গু উজু খালামত দরকার নাই হয়তো উজু খেঙ্গরি ইনো তো না জানি, কারণ আরা বছর মসজিদ রুড়র নাসার পর্যন্ত না হয় দে কথা হন ঠিক না বেঠি? কি পরিমাণ ঠিক কস তার মানে এটা ইল্লা আছে নাকি? মারে মা আল্লাহ বাঁচার হকিলে মাই সত্য জীবনত কোনোদিন মসজিদ নয় দিলে মানুষ এটা আছে না আওয়াজ কেন গুলোই যাক আল্লাহ আর এই বরগুন এলাকাবাসীর উদ্দি রহমত দান করো আজুরানো হইবে না আমিন। মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে। মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার
কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আপনারি সুপারিশ বিনে, আপনারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, ঠিক কিনা? জীবে জুলুম করে জুলুম উত্তুন বাঁচাই, জুলুম মুক্ত গরিবের লাই, ঠিক না বেঠি? এক মিখে মা বাবার খেদমত, আরেক দিকে পৃথিবী, এক মিখে মা বাবার আদর ভালোবাসা, মা বাবার এহতেরাম, মা বাবার সম্মান নিয়ে এক মিখে আর রাসূল দুনিয়াতে আই দেখাই দিয়ে শিখিয়ে দিয়ে যেটা জুলুম মুক্ত রাষ্ট্র, জুলুম মুক্ত পৃথিবী গরিবের লাই। আর রাসূল 12ই রবিউল আউয়াল সুবহ সাদেক পোশাক পরি সুরমা লাগাইয়ে রে পূর্ব প্রান্ত দেখান, পশ্চিম প্রান্ত আরেকান, কাবা ওয়াইস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে যখন তাকরীর করেছেন, ওয়াজ নসিহত করেছেন, এমন সময় একজন মা জননী আস্তে আস্তে হেঁটে হেঁটে আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের উপর একটা রেশমি কালারের একটা চাদর মুবারক ছিল। আল্লাহর নবীর সামনে ওই মা জননী যখন আসলেন, আল্লাহ নবী ওই মা জননীর জন্য দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই মা জননীর জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী দাঁড়িয়ে গিয়ে, নবী এমনটা কোন নারী জাতির জন্য করে নাই, এই নারী জাতির জন্য আল্লাহর নবী কেন এমনটা করলেন? ওই মা জননী যখন ওই বৈঠক থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম অত্যন্ত মায়ার সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে বড় মন চাই গো রাসূল, এই সৌভাগ্যবান মহিলা কে তিনি গো রাসূল, যার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, যার জন্য শরীর মুবারকের রেশমি কালারের চাদর মুবারক আপনি জমিনের মধ্যে বিছিয়ে দিলেন গো রাসূল, তিনি কে মহিলা? আমরা জানতে চাই গো রাসূল, আপনি বেয়াদবি না ধরলে আমাদেরকে একটু জানায়া দেন, এই সৌভাগ্যবান মহিলাটাকে। আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে বেশি দিন আমার মা জননীকে আমি পাই নাই, আমি মা জননীকে বেশি দিন পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা জননীকে পৃথিবীর জমিন থেকে পর্দা করে দিয়েছেন। আমার বাবা আব্দুল্লাহকে আমি বেশি দিন পাইনি, আমার বাবাকেও আমার আল্লাহ আড়াল করে ফেলেছেন। আমার মা বাবার পরে যিনি বুকের দুধ পান করে আমি রাহমাতুল লিল আলামিনকে বুকের দুধ পান করে খেদমত করেছেন, তিনি হলেন আমার দুধমা হালিমা। দুধ পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা জননীর জন্য দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন মা জননীর সম্মান। যেই মা জননীর সম্মান রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, সেই মা জননীর সম্মান বলেন পৃথিবীর জমিনের মধ্যে কম নাকি বেশি? জোরে বলেন, কম না বেশি? আজকে আমাদের সমাজে অনেক সন্তান আছে, অনেক ভাই আছে, মাকে কদর করে না, বাবাকে কদর করে না, মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, মার কথার সাথে মিল রেখে জীবন যাপন করার চেষ্টা করে না। এমন দুর্ভাগা সন্তান আমাদের সমাজে আছে না নাই?
যেই সময়ে কন্যা সন্তানদেরকে জীবিত জীবিত কবরস্থ করা হতো, ওই কবরস্থ থেকে তুলে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদের মা জাতিদেরকে সম্মানের পর্দাগুলো শিখিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাদের কোনো মহারণা ছিল না, যেই সমস্ত মা বোনগুলো 1450 বছর আগে পুরুষদের ভোগের সামগ্রী ছিল, পুরুষরা মন চাইলে মেয়েদেরকে ভোগ করত, কোন বাইন্ডিং ছাড়া, কোন মোহরানা ছাড়া, কোন বিবাহ বন্ধনাবদ্ধ হওয়া ছাড়া ওই জাহেলি যুগের পুরুষরা মা বোনদেরকে ইচ্ছা মতো করে ভোগ করত। ওই সিস্টেম গুলাকে আমার নবী বাদ করে দিয়ে এমন একটা সুন্দর সিস্টেম করে দিয়েছেন, ওই মাদেরকে যদি, ওই বোনদেরকে যদি, ও আমাদের স্ত্রীদেরকে যদি ভোগ করতে হয়, একটা মোহরানার ব্যবস্থা করে দিয়ে আমাদের মা বোনদের ইজ্জত আমার নবী রাহমাতুল লিল আলামিন বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি হন অসুবিধা না? যেভাবে লাড়াছাড়া হতাবার্তা হইতে লিখে মনে অসুবিধা হন, অসুবিধা না? সেকা দুরূদ শরীফ বলো সালাতুন ইয়া ওগো সিডিংয়ে না তুইলে হন গুছ হইবেন নি। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত যখন যায়, খলে যে গান মদিনাত রাখি আইতো সাই, খলে যে গান মদিনাত রাখি আইতো সাই, খলে যে গান মদিনাত রাখি আইতো সাই। সালাতুন ইয়া আলাইকুম। লাবারিশ গুনাহগারল হাসরর মাডত, রহমতর সাদর জহন মুস্তাফার আতত। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানত আর রাসূলুর সিনিত পাইজুম আল্লাহর মানুষ বাস আঙ্গেলিলে কই আইলে গদি নমাতে দিয়া আঙ্কেল ঠিক আছে না? নাম বেছে তো এটা আরো যারা যারা গাড়ি চলে নাম বেছে তো সিএনজি চালা ট্রাফিকে জি খদে ওয়া সাসা অত 100 টাকা লস আরো নই তাই অমুক নেতার মানুষ হইলে খবর আছে নাম বেছে দাছে না নাই। কিয়ামতের ময়দানে টিয়া ফুসির খেলা নাই, এটা আছে তো ভালোবাসা মানি ইবাদতের খেলা। যারা দুনিয়াত বলে নামাজ আল্লাহ উযু করিব, আট দিব, মুখ দিব, ঠ্যাং দিব, মাথা মাছে করিব, গর্দানা মাছে করিব, কিয়ামতের ময়দানত বলে এটা হনকিত রাসূলুর খন ফিতুন দে, রাসূল আয়নর উম্মত, রাসূল আয়নর উম্মত ইন কিত খন ফিতুন রাসূলি তুয়াই তুয়াই লিবু, ঠ্যাংগুরি তুয়াই লিবু দে। খয়দা যারা নামাজ আল্লাহ আট দিউ, ঠ্যাং দিউ, মুখ দিউ, মাথা মাছে গুজু, গর্দানা মাছে গুজু, খুলি গুজু, গরগরা গুজু, যেই অঙ্গবিন উজুল্লাই বলি দিউ অঙ্গ কিয়ামতের ময়দানত মজি কোটি 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 মানুষের সামনে এনা জিগ 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 করি জ্বলন তাইবু। এই জ্বলানি দেখিয়ে রে আই রাসূল হইম দে ইবে তো বরগুনা ফারাল আব্দুল হালিককে ফাসত নামাজ হইতু, জুমা হইতু, মিলাদ নবী বই বেলায় উযু করি বসিরে ইবের আটটা তুই নে নুরুল সড়ক বাইরে বুদে আল্লাহর নবী হইবু দে। এই তো আব্দুল খালিক, এই তো আব্দুল মালিক, ইবে তো আর উম্মত, ইবে তো আর উম্মত, ইবে তো আর উম্মত। এনা টানি 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 এনে বেসাহারার সময় সাহারা হইরে জাহান্নামী হইলি জান্নাতি বানাই জান্নাত ঢুকাই দিব দে। ইবে তো আর রহমাতুল লিল আলামিন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। আর বাস আঙ্কেল হতে জামাই সাহার মাগের আর কেন নজাজত দে কি মুসিবত তুইলাম। তুমি তো দিয়েছো দেখিয়ে আদর পথ, সে পথে মিলবে আমাদের রহমত। সেই পথ ভুলে মোরা করছি জীবন পার, কবরে হাসরে
কি হবে আমার কবরে হাসরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার সালাত নিয়া